2003 সালে ঘটে যাওয়া একটা ইনসিডেন্টের ঘটনা তোমাদের সাথে শেয়ার করি, যেটা ভাবলে আজও আমার বুকের ভিতরটা কেঁপে ওঠে আর কি। তা 2001 সালে আমি প্রথম হাওড়া শহরে আসি। ভালোই লাগে, চারিদিকে একটু আধটু ঘোরাঘুরি, চারিদিকে এপাশ ওপাশ যাওয়া আসা, শহরটাকে নতুন দেখছি, ভালো লেগেছে। 2001 কেটেছে, 2 কেটেছে, 3 সাল করে আমার শাশুড়ি বলেন আমি তোমার কাছে গিয়ে থাকবো। আমি বলি ঠিক আছে, আমার কাছে এসে থাকুন। তা শাশুড়ি আমার কাছে এসে কিছুদিন থাকার পরে বলে চ আমি বোনের বাড়ি যাব। বোনের বাড়ি রামতলা, মানে রামরাজাতলা। আমি বললাম চলুন দিয়ে আসছি তাহলে। বলে আমি, হাজব্যান্ড আর শাশুড়ি 3 জনে যাই, যথারীতি ওনাকে মা শাশুড়ি বাড়িতে দিয়ে আমরা ব্যাক করি। এবার আমি কি করেছি, আমার স্বামীর সাথে জেদ করে বসে আমি বাসে যাব, আমি এদিকে বাস চলতে দেখেছি। ও যত বলে যে না এদিকে বাস চলে না, আমি তত বলি হ্যাঁ বাস চলে। ঠিক আছে, বাস রুট স্ট্যান্ডে আসা হলো, দেখা গেল যে না বাস যায় কোথা দিয়ে, শ্যামাশ্রী হয়ে পাড়া হাউস দিয়ে আসে। সুতরাং হলো না, কারণ আমরা টিকিয়াপাড়া থাকি তখন, ট্রেন লাইনটা আমাদের সুবিধা হয়। আবার ট্রেন লাইনের দিকে মানে রামতলা স্টেশনের দিকে আবার যেতে ব্যাক করি আর কি। তা রামতলা স্টেশনের দিকে দেখছি যে ক্রসিং পড়ে গেছে, দেখছি অলরেডি অনেকেই যাতায়াত মানে নিচু হয়ে যাতায়াত করছে। আমিও নিচু হয়ে যাতায়াত করি আর পিছনে ঘুরে বলতে থাকি তুমি তাড়াতাড়ি চলে এসো, ট্রেন ঢুকছে। হ্যাঁ নিশ্চয়ই সিগন্যাল পড়ে আছে, ট্রেন ঢুকছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। হঠাৎ আমি ক্রস করে যাওয়ার পর কিছু দূর 2-1 কদম এগিয়ে যাওয়ার পর হঠাৎ আমার কানে না মেলের যে আওয়াজটা আসে, মেলটা ঢোকার সেই আওয়াজটা আমার কানে আসে। আর আমি চকিত হয়ে যায় আর কি। আমি ঊর্ধ্বশ্বাসের সামনের দিকে ছুটতে ছুটতে পিছনে একবার ফিরে বলি তুমি তাড়াতাড়ি এসো, মেল ঢুকছে মেল ঢুকছে। আর আমি কি করি, সামনের দিকে সমানে ছুটতে থাকি, মানে আমার প্রাণের ভয়। আমি ভাবছি বোধহয় গাড়িটা বোধহয় আমার উপর, আমি যেখানে যাচ্ছি সেখান দিয়েই যাবে, আমার পায়ের তলায় মাটি কিংবা রেলের পাত নেই সেটা আমি ভাবি না। আমি শুধু দেখছি কি দূরে কতগুলো লোক দাঁড়িয়ে রয়েছে, সেখানটার দিকে তাকিয়ে রয়েছি আর সমানে সামনের দিকে ছুটতে থাকি। আর ও আমাকে কিছু বলতেও পারছে না, আমাকে মানে আমি এতটাই ঊর্ধ্বশ্বাসে ছুটছি যে ও আমাকে ডাকতেও পারছে না। হঠাৎ দেখি যে কতগুলো ছেলে আমাকে ঘিরে ধরে, আমি তাদের বুকে মাথা রেখে দাঁড়িয়ে পড়ি। আর আমার সামনে দিয়ে একদম মনে 5 হাত 6 হাতের মধ্যে দিয়ে একটা মেল আর কি হুস করে বেরিয়ে যায়। যখন বেরিয়ে যায় তখন আমার সম্বিত ফিরে আসে। আমি ভাবতে থাকি যে আমি কি হতে গেছিলো আর কি, মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমার দেহটা শত টুকরো হয়ে যেত। তখন ওরা বলতে থাকে আর কি ছেলেগুলো, দিদি আপনি কি করতে যাচ্ছিলেন, সুইসাইড? আমি বললাম না ভাই, বিশ্বাস করো এই মেলের আওয়াজটা আমার কানকে এমন বিগড়ে দিয়েছিল, মানে আমি এত মানে আমার মাথার মধ্যে থেকে সব আউট হয়ে গেছিলো যে আমি কি করতে চলেছি, মানে আমি কোথায় যাচ্ছি, আমার পায়ের তলায় মাটি আছে কি, রেলপাত আছে, রেল লাইন আছে কি, কিছু কোনো দোকানদার আছে কি, দোকান আছে, কিছু বুঝতেই পারছিলাম না। আমি শুধু ঊর্ধ্বশ্বাসে ছুটছিলাম ওই যে লোকগুলোর দিকে। তাদের তো আমি বোঝাতে পারলাম না। আমার হাজব্যান্ড তো লজ্জায় একেবারে কি বলবো, আমাকে এই বকে তো সেই বকে, ওদের মাঝখানেই বকাবকি করতে থাকে। হ্যাঁ দিয়ে কোনো ক্রমে মানে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, একটা গাড়ি ঢোকে আর কি, তাতেই উঠে পড়েছি, মানে কামরায় উঠেছি। সেখানেও অনেকগুলো লোক বললেন দিদি আপনি আজকে খুব লাক জোর আছে, আপনি আজকে বেঁচে গেলেন, আপনি আজকে একটা লটারির টিকিট কেটে ফেলুন। তখন তো কি বলবো, লজ্জায় দুজনেই লজ্জিত, কারণ আমি তো সুইসাইড করতে যাচ্ছিলাম না। আমি তো মানে কি বলবো, এতই হতচকিত হয়ে গেছিলাম যে আমার কোনো রকম মনে স্থানই নেই যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, কিভাবে কি, মানে বোকা তো আমি ছিলামই, মানে এত বোকামির পরিচয় দিয়েছিলাম সেদিন, আজ মনে হয় আর কি। তা একটা কথা মনে হয়, গড বলো, ঈশ্বর বলো, আল্লাহ বলো, যাই হোক, সে তো ওপরে বসে রয়েছে, ওই রাখে হরি মারে কে, এই কথাটা আমার খুব মনে থাকে আর কি, আছে যে তিনি সব দিনক্ষণ সব লিখে রেখেছেন যে কে কোন সময় ওনার কাছে যাবে। সেই জন্যই আজও আমি দাঁড়িয়ে রয়েছি আপনাদের সামনে, বা সুস্থভাবে দাঁড়িয়ে রয়েছি আমি একজন। এটুকুন বলার ছিল যে সত্যি ভগবান না চাইলে বোধহয় কোনো কাজই পৃথিবীতে হয় না, আর ভগবানের আশীর্বাদ থাকলে প্রাণ নিয়ে বেঁচে ফেরাও যায়, এটুকুই বলার ছিল। ভালো থেকো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আকাশ ঘনিয়ে এসছে, আজকে আকাশে মেঘ আছে, তাই একটু অন্ধকার লাগছে ভিডিওটা, আমাকে নিজেকেও যখন শুয়ে করছি ভিডিওটা অন্ধকার লাগছে। তা ভালো থেকো সকলে, টাটা বাই, ভালো থেকো।